দেখি 2টা অথবা 3টা। আচ্ছা, তাহলে আমরা ইমেল মার্কেটিং শুরু করে দিই। ইমেল মার্কেটিং হচ্ছে যে আমরা SMS এর মতোই লাইক, আমরা যে কোনো কাউকে না তার মোবাইল নাম্বার থাকলে আমরা তাদেরকে SMS করতে পারতেছি, ঠিক একই রকম ইমেল অ্যাড্রেস থাকলেও তাকে আমরা ইমেল করতে পারতেছি। SMS এর মাধ্যমে যেসব কথাবার্তা বলি, ইমেলের মাধ্যমেও যে কোনো ইনফরমেশান কথাবার্তা বলতে পারি। চাইলে আমরা ইমেলের মাধ্যমে মূলত মেইন কাজটা হচ্ছে যে কোনো কোম্পানি মার্কেটিং হয়ে যায়, ঠিক আছে। তা আমরা যদি কোনো ইমেলে লগ ইন করি আমরা, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মেইলে অনেকে অনেক মেল পাঠায় বিভিন্ন কোম্পানিরা, আমরা দেখতে পাবো। তো একটা স্যাম্পল দেখে আমি, সাপোজ ধরেন এটা পিন্টারেস্ট থেকে আসছে, খেয়াল করেন। এই যে একটা ইমেল, এটা কি টেক্সট নাকি ইমেজ? এটা ইমেজ আসছে। তাহলে ইমেলের মাধ্যমে শুধু টেক্সটে পাঠানো যায় না, সব কিছুই পাঠানো যায়। অডিও, ভিডিও, সফটওয়্যার, ইমেজ, যা মন চায় সবই পাঠানো যায়। আপনি একটা ওয়েবসাইটকে পাঠিয়ে দিতে পারবেন চাইলে। হ্যাঁ, 25 MB বেশি পাঠানো যায় না, রাইট। কিন্তু আপনি চাইলে এখানে সফটওয়্যার পাঠিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে জিমেইল। এই জিমেইল দিয়ে মার্কেটিং মূলত প্রতিদিন 250 বেশি প্রোডাক্ট ইমেল আপনি কাউকে করতে পারবেন না। সর্বোচ্চ কয়টা? 250। তাহলে আপনাকে কিন্তু ক্লায়েন্ট 250টার জন্য পাঠাবেন, আপনাকে বলবে 2 লাখ পাঠাও, 3 লাখ পাঠাও। তাহলে আমরা এই ইমেল দিয়ে কোনো কাজ হবে না আমাদের। এই ইমেলটা হচ্ছে জাস্ট পার্সোনাল ইমেল, এটা বিজনেস না। বিজনেসের জন্য ইমেল আলাদা, ঠিক আছে। তো মূলত মেইন কাজটা হবে, আমাদেরকে প্রথমত কাজ দিবে ইমেল কালেক্ট করতে। কোনো একটা কোম্পানি বলবে যে আমাকে এই আপনার এই বাংলাদেশের 2-5 লাখ বা 10 লাখ ইমেল কালেক্ট করে দাও। দেন কালেক্ট করার পরে আবারও এটা বলতে পারে যে কালেক্ট করে ওই ব্যক্তি যেগুলো কালেক্ট করেছো এগুলোকে আমার কোম্পানির মেসেজ দাও, যে আমার কোম্পানিতে এই প্রোডাক্ট আছে, যারা যারা কিনবে তারা নাও। যেমন আমাদেরকে এরকম পাঠায় বিভিন্ন কোম্পানি পাঠায়, যেমন সফটওয়্যার কোম্পানি। দেখেন না, এটা হচ্ছে নোটিফিকেশন আসছে। আমরা যদি প্রমোশনে যাই, প্রমোশনে পাবো। দেখেন আলি এক্সপ্রেস পাঠাচ্ছে এটা। আলি এক্সপ্রেস বলতেছে কি, উই হ্যাভ গট সুপার ডিল ফর ইউ। তোমার জন্য সবচেয়ে ভালো কি বিজনেস নিয়ে আসছি, ডিল নিয়ে আসছি। তুমি চাইলে এগুলো কিনতে পারো খুব কম দামে, $14, $11, হয়তো এটার দাম আরও বেশি। এটা 49% ছাড়, এটা 93% ছাড়। তার মানে এই বইটার দাম কত? 93% ছাড় দিয়ে $11। তার মানে রিয়েল প্রাইস কত? মিনিমাম $60-50 উপরে। তাহলে এই যে মার্কেটিং করতে এসেছে, এই মেসেজটা যদি সে 1 লক্ষ লোককে পাঠায়, সেখান থেকে যদি 1000 লোকও কিনে, তাও তো কিন্তু লাভ না তার। এটাই তো মূলত ইমেল মার্কেটিং, বুঝতে পারছি। তাহলে ইমেল যে পাঠাবে, প্রথমত দরকার ইমেল, তারপর হলো পাঠানি। প্রথম হচ্ছে ইমেল কালেকশন কীভাবে করতে হবে আমাদের, ঠিক আছে। আমরা ইমেল কালেকশন করার জন্য আমরা প্রথমে চলে যাব expocoder.blogspot.com নামে একটা সাইট আছে আমাদের, এই সাইটে চলে যাবো আমরা। expocoder.blog, এটা ফ্রি সাইট। এখানে আসার পর এটা নিচে আসবো আমরা, একটু নিচে এই যে ইমেল মার্কেটিং, এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে এই 4টা সফটওয়্যার আছে, মেইলচিম্প, গেটরেসপন্স, এওয়েবার এবং মেলারলাইট। এরকম প্রায় কয়েকশো সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো দিয়ে আপনি লাখ লাখ ইমেল পাঠাতে পারবেন। আর এই লাখ লাখ ইমেলকে বলা হচ্ছে বাল্ক ইমেল, বুঝতে পারছি আমরা কী বলা হয়? বাল্ক SMS আমরা দেখি না, বাল্ক SMS, এটাকে বলা হচ্ছে বাল্ক ইমেল। তাহলে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কীভাবে আমরা এতগুলো ইমেল পাঠাবো? তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ইমেল কালেক্টর কিছু সিস্টেম দিয়ে দিছি, দেখেন। তাহলে আপনারা প্রথমত এখানে ইমেল, হাউ টু ইমেল কালেক্ট, এই ইমেল কালেক্টর কিছু ওয়ে দিয়ে দেখাই দিচ্ছি আমি। আপনি প্রথমত এখানে আসবেন, এটা কপি করবেন, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে কি সাইট, এখানে বিডি linkedin.com জিমেল, মানে বাংলাদেশের লিঙ্কডিন যাদের অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট করেছে যাদের অ্যাকাউন্ট জিমেল দিয়ে, তাদেরকে যাচ্ছে। বিষয়টা বুঝতেছেন? শর্টকাট কথা আর কি, বলা হচ্ছে বাংলাদেশের লিঙ্কডিন সোশ্যাল মিডিয়াতে যারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করেছে তাদেরকে যাচ্ছি আমি। তাহলে আমি এই সূত্রটা কপি করবো, এখানে এসে কপি করে কী করবো, এন্টার দিয়ে দিব। দেখেন সে আমার কতগুলো কী দিয়ে দিচ্ছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন। এখন আমরা কী করবো, এখন আমরা কন্ট্রোল-A করবো। কী করবো? কন্ট্রোলের পর Ctrl+C, পুরো এগুলো কপি করে ফেলছে একদম যা আছে। কপি করার পরে আমরা এখান থেকে একটা সফটওয়্যার আছে, এটাকে ওপেন করবো। এই নিচে দেওয়া আছে ইমেল এক্সট্রাক্টর, গো টু দিস ওয়েবসাইট, এই ওয়েবসাইট। তাহলে আমরা এখন কী করবো, এই যে যা কপি করছি আমরা,
এই সব কিছুকে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে এসে নিউ লাইন করবো। কী করবো, নিউ লাইন করে এক্সট্রাকে ক্লিক করবো। এই যে ইমেল দিয়ে দিয়েছে আমাদেরকে, বুঝতে পারতেছেন? এই যে সফটওয়্যার এইখান থেকে যতগুলো ইমেল পাইছে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কী করলাম, সবগুলো ইমেল পেয়ে গেলাম। এখন নোটপ্যাডে রেখে দেবো আমরা। কত ইমেল পেয়ে গেছি আমরা, খেয়াল করছেন কিছু? এক ক্লিকেই 100। এবার এটা কি করবো, রিসেট করে দিব। বা রিসেট হয়ে গেছে, এরপর দ্বিতীয় নম্বর পেজে চলে যাবো। এই 2 নম্বর পেজ দেওয়া আছে এখানে। আবার এখানে কি করবো, আবার কপি, আবার দিয়ে দিব, দিয়ে এখানে দিয়ে কমা থেকে কি নিউ লাইন এক্সট্রা আবার দিয়ে দিলে আবার নিব। বুঝতেছেন কিছু? ওকে, পেয়ে গেলাম। আবার রিসেট, এরপরে 3 নম্বর লাইনে কপি দিয়ে দিলাম, নিউ লাইন এক্সট্রা চলে আসছে। একদম সহজ কাজ। এর চেয়ে সহজ কাজ আছে? এর চেয়ে সহজ কাজ নাই। এটা হচ্ছে গণহারে ইমেল কালেকশন, মানে কোনো ক্যাটাগরি নেই, এবারে যা যা সব চলে আসো। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। এখন যদি আমি আমেরিকারগুলো করবো বা লন্ডনেরগুলো করবো, তাহলে কী করবো, এখানে ব্রিটিশ কি লিখবো, ইউকে লিখে দিব, ইউকে লিখে এন্টার দিব। এবার ইউকেরগুলো চলে আসছে, কপি, রিসেট, খেয়াল করছেন? আমার চলে আসছে কোনগুলো? ইয়াহু খুঁজতে চান তাহলে এখানে আসবেন, এখানে আসে লিখবেন ইয়াহু, এন্টার। ইয়াহু জিমেলে খালি এগুলো চেঞ্জ হবো, সিস্টেম বুঝা লেছেন যত সম্ভব। এই যে দেখেন ইয়াহু চলে আসছে। আবার এখন এই ইয়াহু কপি করবো, রিসেট দিলাম, এখন দেখবো ইয়াহু আসছে কিনা। নিউ লাইন এক্সট্রাক্ট, দেখেন ইয়াহু চলে আসছে সব। দেখবো আমরা ইয়াহু আসছে কি আসছে, দেখেন সব ইয়াহু আসছে। আবার ইয়াহু, হটমেল, জিমেল, যা মন চায় আপনি এভাবে এক্সটেনশন চেঞ্জ করবেন এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনক্যাটাগরি ওয়াইজ, মানে কোনো নির্দিষ্ট কাউকে চাচ্ছি না আমরা, এভারেজ চাচ্ছি আমরা, যে এভারেজ ইউজার সে দিচ্ছে আমাদেরকে। এখানে আমরা প্রফেশন ওয়াইজও নিতে পারি, যে ব্যাংকার, দিয়ে দিলাম বিডি ব্যাংকার, কফি, যারা ব্যাংকে জব করে আর কি তাদের কপি করলাম। কপি করার পরে আবার আগের মতো দিয়ে দিলাম। কাজ কিন্তু গ্রুপেরই ওইটাই। চলে আসছে, খেয়াল করছেন? ব্যাংকার অনেক। তার মানে কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে এবার 20,000 50,000 ইমেল কালেক্ট করতে বলে, আমরা পারবো? বেশ সময় লাগবে না, 20-30,000 যে কোনো ওইতে কালেক্ট করে ফেলতে পারবো আমরা। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই যে ইমেলগুলো কালেক্ট করেছি, এই ইমেলগুলো ভালো ঠিক আছে কিনা এক্স্যাক্টলি এই ইমেলটা চেক করবো, ইমেলটা আসলে ভ্যালিড নাকি ভুয়া ইমেল, এটা তাই না? ক্লায়েন্ট তো বলে তুমি বানা দিছো এগুলো সব আন্দাজ লেগে দিয়ে দিচ্ছ, হবে না? তাহলে কি করবো আমরা এগুলো কপি করবো। কপি করে মেল টেস্টার, মেল টেস্টার নামে একটা ওয়েবসাইট আছে, এখানে চলে যাবো। এখানে এসে আমরা মেলটা দিয়ে দিব, আমরা মেলটা দিয়ে চেক করবো। আমরা ডাজ নট অ্যালাউ পাই নাই, মানে এই মেল টেস্টার বলতেছে না এই মেলটা ঠিক নেই। তাহলে আমরা তো গুগল তো বলছে ঠিক আছে, তাহলে গুগলে আবার চেক করি আমরা আসলে ঠিক আছে কিনা। তাহলে মেলটা গুগলে দিয়ে দিব। আমরা মেলটা গুগলে দিলাম। গুগল দেওয়ার পর আমরা টুলসে ক্লিক করবো। টুলস থেকে বারবেটিয়াম ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল অ্যাপ দিব। কন্ট্রোল অ্যাপ দিয়ে দিব। আবার দেখেন আছে কিনা, আছে তো। যেহেতু গুগলের ডাটাবেজে আছে, তার মানে এটা রিয়েল ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছি? হ্যাঁ, এই ইমেলটা ভ্যালিড কিনা সেটা আমরা কি করতে পারতেছি,
চেক করতে পারতেছি মেল টেস্টারের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে। মেল টেস্টার গুগলের মাধ্যমে ওই লোকের আইডিয়া চলে আসতেছে, এই আইডি দিয়ে আসে যা যা করছে সব চলে আসতেছে, বুঝতে পারতেছেন? তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে ইমেল কালেক্ট করতে হয়। এটা হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র আনক্যাটাগরি ওয়াইজ ইমেল, মানে কোনো ক্যাটাগরি ব্যক্তির না, একদম ব্যক্তির ইমেল তো কালেক্ট করা যায়। ব্যক্তির ইমেল, আপনাদের ইমেল আমি বার করতে পারবো, আপনি কী ইমেল ইউজ করেন সেটা আমি জানি না, বাট আমি বার করতে পারবো, এটা সিস্টেম আছে। কে কোন ইমেল ইউজ করে সেটা বাইর করা যায়। হ্যাঁ, নাম্বার দিয়ে না, সেটার জন্য একটা সফটওয়্যার আছে, আর সেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। কি বলা হয়? সেই কাজটাকে বলা হচ্ছে লিড জেনারেশন, সেটা আমরা পরে শিখবো। এটা কিন্তু লিড জেনারেশন না, এটা হচ্ছে ইমেল কালেকশন। লিড জেনারেশন ইমেলেরই একটা কালেকশন, একটা পার্ট, বাট সেটাকে টার্গেট ওয়াইজ বলা হচ্ছে বাপ্পির ইমেল লাগবে। বাপ্পি কি ইমেল চালাতে আমি জানি না, কিন্তু আমার কাছে কি সফটওয়্যার আছে সেগুলো দিয়ে আমি বাপ্পির ইমেল বের করে ফেলতে পারবো যে বাপ্পির ইমেল এটা, এমনকি এটাই হুবহু এটাই বেরিয়ে, অন্যটা আর আসবে না, রিয়েল যেটা সেটাই আসবে। দেখ তাকে আমি কোনো কোম্পানির এমডির ইমেল যাচ্ছি, তার সাথে আমার খুব কন্ট্যাক্ট করা দরকার, বা আমার বিজনেস তার সাথে, দেখেন তাদের ইমেল অ্যাড্রেস আমি কালেক্ট করে তাদেরকে মেল করবো যে আমার কাছে এই সার্ভিসটা আছে, আপনি চাইলে নিতে পারেন। মূলত ক্লায়েন্টরা আমাদেরকে এই কাজগুলোই দিবে বেশি, যে হ্যাঁ একটা চেক করতে হবে, কিন্তু আমরা যখন ওই একটা করে চেক করতে হবে, এটা লিড জেনারেশনের কাজ ক্ষেত্রে চেক করতে হবে একটা এইরকম কাজের ক্ষেত্রে চেক করতে হবে না। যখন গণহারে মানে 20-50 হাজার ইমেল কালেক্ট করতে বলবো তখন আর তো চেক করবে না, কিন্তু যখন লিড জেনারেশন কাজ দিবে, লিডের কাজ হচ্ছে যে আপনাকে 1000 লোকের ইনফরমেশন দিতে বলবো, নির্দিষ্ট করে দিচ্ছে আপনাকে, তখন কিন্তু ওই 1000 লোকেরটাই ক্রাইটেরিয়া দেবো, এখানে আর ফেক হওয়া যাবে না, ওই 1000 লোকেরই ইনফরমেশন রাইট হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে সমস্যা যদি ক্লায়েন্ট বুঝতে পারে তাহলে সমস্যা হবে, ওই একটা দুটো টাকা দিবে না আপনাকে, বুঝতে পারতেছেন? কিন্তু ওখানে আবার এই যে ইমেল কালেক্ট করলাম, এই ইমেল কালেকশনের 20,000 ইমেল কালেক্ট করলে $20 দিবে, আর ওইখানে 1000 ইমেলের জন্য মিনিমাম $200 দিবে। ওইটা কষ্ট হয়েছে, ওটা একটা কালেক্ট করতে 10 মিনিট লাগবে, মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগবে একটা কালেক্ট করতে, আর আমরা 1 মিনিটে কালেক্ট করছি মনে করতে 1000, মানে 20,000 2,000 কালেক্ট করে ফেলছি, তাই না? এটা 2-3 মিনিটে 2,000 কালেক্ট করা পসিবল, কিন্তু ওইটা 2-3 মিনিটে পসিবল না, ওটা একটা করতে 5-10 মিনিট চলে যাবে। তার মানে একটার জন্য আমরা মিনিমাম 100 টাকা পাবো, একটা ইমেল কালেক্ট করে দেওয়ার জন্য 100 টাকা দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইমেল কালেক্ট বুঝতে পারছি, আমরা চলে যাব এখন আমরা দেখবো যে এই ইমেলগুলো কালেক্ট করার পরে এই ইমেলগুলো আমরা পাঠাবো। যেহেতু জিমেল দিয়ে বেশি একটা পাঠানো যাচ্ছে না, 250 বেশি পাঠানো যাচ্ছে না, বাট আমাদের ইমেল তো অনেক বেশি, সেজন্য আমাদেরকে কি করতে হবে, এইসব সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে। গেট রেসপন্স বা মেলচিম, এবার এবং মেলালাইট। আমরা মেলচিমে চলে যাই, আমরা মেলচিমে চলে যাব। দেখেন বিষয়টা খেয়াল করেন, আমরা লিখছি কি, আমরা এখানে লিখছি মেলচিম, আসছে কে? intraco.com। এই মেলচিমটাই কিনে ফেলছে intraco.com, গুগল অ্যাডওয়ার্ডস সার্চ ক্যাম্পেইন দিছে তারা, বুঝতে পারছেন? আমরা সার্চ দিচ্ছি মেলচিম, একটা আমরা কথা না, কিন্তু গুগল পেমেন্টটাকে আগে প্রায়োরিটি দেয়, মানে মেলচিমের কাস্টমারগুলোকে সেই নিয়ে দিতে যাচ্ছে সিস্টেম। গুগল সার্চ ক্যাম্পেইন দিচ্ছে, বুঝতে পারছেন সবাই? এরা এই কিওয়ার্ডটা নিছে, মানে জাস্ট এই নামটাই কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড নিছে, মানে এই নামটাই, ডোমেইনটাই জাস্ট এটা। আপনি যদি দারাজ কিনে ফেলেন, দারাজ কিওয়ার্ডটা, তাহলে কেউ আপনার দারাজ লিখলে আপনার কোম্পানির নাম চলে আসবে, আপনার কোম্পানি চলে আসবে, যেমনটি এরা আসছে ইন্টারকম। এরাও কিন্তু ইমেল সার্ভিস প্রোভাইডার কোম্পানি, বাট এদের মতো ফেমাস না। এই জন্য ফেমাস হওয়ার জন্য কি করতেছে, তাদেরগুলো নিয়ে যাচ্ছে। যারা বুঝে তারা তো এটা ঢুকবে, যারা বুঝে তারা ওটা ঢুকে যাবে। আমরা আসলাম মেলচিমে, আসার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব। মেলচিম অ্যাকাউন্ট কার নামে করে দিব বলেন, ইমেল বলেন। শুভ খান 2019
গুড। আচ্ছা, SHU BU খান IT, কী দিলাম? শুভ খান IT। পাসওয়ার্ড দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, SHU ওকে। পরে বলে দেবো আপনাকে কী পাসওয়ার্ড দিয়েছি। আমরা অ্যাকাউন্ট করে ফেললাম, বলছে এই ইমেল চেক করতে। এই ইমেলে কী করছে তারা? একটা অ্যাকাউন্ট, একটা না সমস্যা না, বসে পড়েন। গুড। ইমেল মার্কেটিং মানে এত কঠিন না, সহজ আছে, ঠিক আছে? একটু চেষ্টা করলেই পারবেন, মানে একদম সহজ, ফেসবুক থেকেও সহজ। তাহলে আমরা কি করবো এখন? আমাদের জিমেলে কি বলছে, আপনার পাসওয়ার্ডটা দিয়ে যান জিমেলে। ওকে, 78 মোবাইলে একটা কোড যাবে, 78 লেখেন। হ্যাঁ হ্যাঁ, দেন নাই মোবাইলে, দেয় না কিছু? 17 দেন, 17। ঠিক আছে? এই মোবাইলে কি জিমেলটা লগ ইন করা আছে? তো আসা কথা, আবার পাঠান। 76 উপরে নোটিফিকেশন, মোবাইলের উপরে নামা। হ্যাঁ এখানে আছে, এগুলো কাটি দেন। তিন, আপনার ফোন পরীক্ষা করুন, হওয়ার চেষ্টা করুন। আচ্ছা, মোবাইল নাম্বার কোড দিচ্ছি, মোবাইল নাম্বার কোড দিচ্ছি। হ্যাঁ, এই যে 78 কার? আমার। 78 একটা কোড যাবে, দেখেন। দেন দেন কলের নাম্বারটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা জিমেলে মেল চিমে অ্যাকাউন্ট করলাম। মেল চিম আমাকে বললো তোমার ইমেল চেক করো, আমরা ইমেলে লগ ইন করলাম। এই যে মেল চিম থেকে একটা কোড চলে আসছে, খেয়াল করছেন? বলছে কি করো? অ্যাক্টিভ করো। অ্যাক্টিভে ক্লিক করলেই হবে। আই অ্যাম নট রোবট। চলে আসে। এবার আমরা ইউজার নাম কি দিয়েছি? আমরা দিয়েছি শুভ IT। হ্যাঁ, তারপর পাসওয়ার্ড ওকে, লগ ইন করে ফেললাম। মেইলচিমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের। আবার নাম দিতে বলতেছে, আপনার নিজের নাম দিবেন। তারপর আপনার বিজনেস, ঠিক আছে? আপনার বিজনেসের নাম দিতে বলতেছে আপনাকে, তো আমরা কি দেবেন? আচ্ছা, ওয়েব করে দিয়ে দিলাম। হ্যাঁ, একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইবার, মানে বলতে হবে তোমার কাছে কি ইমেল আছে কি না। থাকলে ইয়েস, কত আছে দিলাম, 500 থেকে 2000। এবার ফেসবুকের সাথে কানেক্ট করতে বলতেছে, যদি করেন সমস্যা, না করলেও সমস্যা নেই। এরপরে এটা নট রাইট দিয়ে দিব আমরা, ওকে দিয়ে
লেটস গো। তাহলে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, কমপ্লিট, সেট আপ করা শেষ। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, একটু লোড নিচ্ছে, নট রাইট। তো আমাদের অ্যাকাউন্ট 20% হয়েছে, ঠিক আছে, বলতে 20% হয়েছে, বাকিগুলো আমরা আস্তে আস্তে করতে হবে। তো প্রথম অবস্থায় কাজ হচ্ছে যে আমরা এখান থেকে দেখেন নোটিফিকেশান, মানে কোনো নোটিফিকেশান আসলে এখানে শো করবে। আর এটা হচ্ছে কি প্রোফাইল, মানে আমার প্রোফাইল ঠিক করতে হবে। তো এখানে একটা ছবি দিতে পারি আমরা চাইলে আমাদের প্রোফাইলে। কি দিব, শার্ট প্যান্ট চলে আসতেছে দেখে। ক্রিম দিয়ে দিই, দেখ ক্রিম দিয়ে দিছি। আচ্ছা যাক, পরে চেঞ্জ করে নিবেন। হ্যাঁ, আর এখানে আপনার নাম ঠিকানা যা যা দিছি আমরা আগে, এগুলো চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারভিউতে ক্লিক করে আমরা, তো এখানে বলা হচ্ছে আমরা যে প্যাকেজ নিয়ে আসি সেটা হচ্ছে ফ্রি প্যাকেজ। মেইলচিম্পের কি বলা হচ্ছে, এখানে আমরা কত সাবস্ক্রাইবার নিতে পারবো 2000, আর কতজনকে সেন্ড করতে পারবো 12000। আমরা 2000 সাবস্ক্রাইব নিতে পারবো এবং 12000 জনকে ফ্রি মেথডে মেইল পাঠাতে পারবো মাসে। তার মানে যে আমরা যদি পেইড মেথডে না যাই তাহলে আমরা লাখ লাখ ইমেল পাঠাতে পারবো না। তো অতএব যখন কাজ করব তখন ক্লায়েন্টকে বলতে হবে তুমি পেইড মেথড নাও, আমাকে পেইড মেথডের অ্যাকাউন্ট দাও। তো আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করলেই পেইড মেথডে চলে যাবে, সেখানে গিয়ে কী করবে, তার অ্যাকাউন্টটাকে আপডেট করে নেবে। মানে কি, এখানে তো হাই কোয়ালিটি প্ল্যান আছে, এই যে $199 আছে, $10 আছে, এই $10, ঠিক আছে। আমরা আছি কি ফ্রিতে আছি। ওকে, কত পাঠাতে চাই, 5000, 10,000, 15,000, অনেক খরচ দেখি, ঠিক আছে, অনেক খরচ। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে যাব, এখানে আছে ডিটেলস, মানে আমার অ্যাকাউন্ট ডিটেলস। ইউজার মানে হচ্ছে এই অ্যাকাউন্টের অ্যাডমিন হচ্ছে শুভ, তাহলে উনি চাইলে আরও কাউকে অ্যাডমিন দিতে পারবে। উনি এখান থেকে ইউজার তৈরি করে দিয়ে ওনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, তখন উনি লগ ইন করতে পারবে এখানে। সিকিউরিটি, এটা সিকিউরিটি অপশান। কন্ট্যাক্ট ইনফরমেশান, এটা ডোমেইন, আমাদের ওয়েবসাইট। আর ডাটা, ম্যানেজ ডাটা, মানে ডাটাগুলো ম্যানেজ করবো আমরা। ডিলেট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাকে বাদ করে দেবো আমরা। আর এগুলো হচ্ছে আমাদের প্ল্যান একটু ক্যারি। আর এখানে হচ্ছে এক্সট্রাতে আছে রিওয়ার্ড, এপিআই কি ইন্টিগ্রেশন। রিওয়ার্ড হচ্ছে যে আমরা যদি এখানে আমাদের অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েট আর্ন আছে। কেউ যদি আমার এই লিঙ্কে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট করে তাহলে আমাকে কমিশন দিবে, এটাকে বলা রিওয়ার্ড। ওকে, এবার হচ্ছে এপিআই কি। এপিআই কি, এখানে এসে আমরা এপিআই কিতে ক্লিক করব, একটা এপিআই জেনারেট হয়ে যাবে সাথে সাথে। এই যে একটা এপিআই চলে আসছে, এই যে এপিআই কি। এই কিটার দ্বারা আমাদের লাভ কী হবে, এই কিটার দ্বারা আমরা আমাদের এই মেইলচিম অ্যাকাউন্টকে যে কোনো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারবো, মানে কানেকশন করতে পারবো। আমাকে আর অন্য কিছু কানেক্ট করতে হবে না, জাস্ট এই কোডটা দিয়ে দিলেই এখানকার সব কিছু এখানে চলে যাবে, ঠিক আছে। লাইক এখানেও ইন্টিগ্রেশন করা যাচ্ছে কিসের সাথে, ফেসবুক। এখানে হচ্ছে ফিক্সডগুলোর সাথে, এগুলোর সাথে আপনি কী করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন। ফেসবুকের সাথে লগ ইন করলে ফেসবুক চলে আসবে এখানে অটোমেটিকলি। তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শেয়ার টেয়ার করতে পারবেন, অনেক মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, বাকিগুলো অপশনাল। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি এখান থেকে। প্রোফাইল, এরপর হচ্ছে কানেক্টেড ওয়েবসাইট। তাহলে আমি যার কাজ করব তার ওয়েবসাইটকে এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। মূলত আমরা তো মার্কেটিং করবো ওয়েবসাইটে, তাই না। আমরা যদি কোনো মেইলচিম অ্যাকাউন্টে ঢুকি, খেয়াল করেন
এই যে শপিফাই ওনার কাছে কি করছে, মেল করছে। আমি যদি এখানে ক্লিক করে কোথায় যাব, শপিফাই ওয়েবসাইটে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। তো কীভাবে কানেক্ট করবো সেটাই দেখেন। আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে আসছি, কানেক্টেড ওয়েবসাইট। এখানে আসার পর আমরা দেখতে হবে আমাদের ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা, মানে কোন সফটওয়্যার দিয়ে তৈরি করা। তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ সফটওয়্যারে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো যার সব ওয়েবসাইট তাকে জিজ্ঞেস করলে সে বলে দিবে, দেন আপনি এটাকে খুঁজে বের করবেন এখান থেকে। এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো আমরা, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়, ক্লিক করার পর আমরা কী করবো, অ্যাড্রেস দিয়ে দিব এখানে, দেওয়ার পর গেট কোড। এই কোডটা আমার ওয়েবসাইটে রেখে এখানে ক্লিক করবো, দেন ওয়েবসাইট কানেক্ট হয়ে যাবে। কত সহজ না? এই কোডটা কোথায় রাখবো আমরা, এই কোডটা আমাদের বডিতে রাখলে হবে। বডিতে কোথায় রাখবো, বডিতে রেখে সেভ করে দিয়ে আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি। ডব্লিউপি মাইনাস হেডার.পিএইচপি গিয়ে বডিতে রেখে দিব, শেষ। বডির নিচে রেখে দিব, আর এখানে রেখে দিয়ে এখানে কানেকশন টিক দিলে কংগ্রাচুলেশন চলে আসবে, মানে কানেক্টেড চলে আসবে। ওকে, তাহলে আমরা ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারতেছি, ভেরিফাই করতে পারতেছি। এরপরে অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমরা চলে যাবো আস্তে আস্তে কাজে। তো প্রথম হচ্ছে এগুলো হচ্ছে আমরা সেটিং, এগুলো কিন্তু সেটিং শুধুমাত্র, ঠিক আছে। মেন কাজটা হবে এখান থেকে। এখানে লেখা আছে কি, ক্যাম্পেইন। আমরা ফেসবুকে ক্যাম্পেইন করছি না, ঠিক একসাথে ক্যাম্পেইন করলে কি লাভ, কয়েক লক্ষ লোকদের কাছে আমার অ্যাডগুলো চলে যাবে। সেটাও কিসের উপর, আমার বাজেটের উপর নির্ভর করে। একই রকমভাবে ক্যাম্পেইন মানে আপনি একসাথে 1 লক্ষ লোকদের কাছে একটা বিজ্ঞাপন দিতে পারতেছেন প্রোডাক্টের বা সার্ভিসের, সেটাই। তাহলে এখানে দেখেন রিসেন্ট ক্যাম্পেইন, অনগোয়িং, ড্রাফট, ক্যান্সেল, কমপ্লিটেড। রিসেন্ট অনগোয়িং মানে চলতেছে, ড্রাফট মানে কাজ ড্রাফটে বন্ধ করে দিয়েছে, আর এটা হচ্ছে কমপ্লিট করার পর। তো আমাদের নতুন অ্যাকাউন্ট এখন আপাতত নাই। দ্বিতীয় হচ্ছে টেমপ্লেট। এই যে টেমপ্লেট বলা হচ্ছে এটাকেই, এইগুলোকে বলা হয় টেমপ্লেট। এই যে টেমপ্লেট, এটাকে বলা হচ্ছে কি, এই যে ডিজাইনটা, এটা HTML কোড দিয়ে করা, তৈরি করা। তাহলে এই যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এগুলোকে বলা হয় টেমপ্লেট। এই টেমপ্লেট এখান থেকে আমরা তৈরি করবো ফ্রিতেই, কোনো কিছু লাগবে না। এখান থেকে এসে টেমপ্লেটে ক্লিক করলেই ক্রিয়েট টেমপ্লেট চলে, টেমপ্লেট করা আছে অলরেডি। আমরা তো প্রোগ্রামার না যে আমরা এগুলো বানাতে পারবো কোড করে পারবো না। তার মানে আমরা যদি কোড পারবো না, সমস্যা নাই। আমরা এখান থেকে ক্রিয়েট টেমপ্লেটে গিয়ে এখানে টেমপ্লেট তৈরি করা আছে, আমরা জাস্ট নামগুলো চেঞ্জ করবো। canva.com এর মতো, canva.com যে নাম চেঞ্জ করতাম ঠিক সেরকম নাম চেঞ্জ করে ওইটাই পাঠিয়ে দিব আমরা সবাইকে। এরপরে হচ্ছে কি লিস্ট মানে হচ্ছে যে আপনি যে ক্যাম্পেইন করবেন, কাদের কাছে ক্যাম্পেইন করবেন, কাদের কাছে ক্যাম্পেইন করবো আমরা, মেইলগুলোতে ক্যাম্পেইন করবো। তাহলে এই মেইলগুলো ক্যাম্পেইন করবো আমরা যখন, সাপোজ আমাদের কাছে মেইল আছে এখানে, মনে করেন 5000 মেইল আছে এখানে, হ্যাঁ, সাপোজ 5000 মেইল অ্যাড্রেস আছে এখানে। এই মেইলগুলো কি করবো, আমরা একটা লিস্ট তৈরি করবো, এই লিস্টের ভিতরে মেইলগুলোকে রাখবো আমরা। বুঝতে পারছি আমি? এই যে একটা লিস্ট তৈরি করা আছে অলরেডি, তৈরি করে ফেলছে অটো। আপনি যে চাচ্ছেন লিস্টের মধ্যে আরো লিস্ট তৈরি করবেন, তাহলে আমরা এখানে কি করতে পারি, ইম্পোর্ট করবো আমরা। ইম্পোর্টে কি করবো, CSV ফাইল এবং কি কপি পেস্ট, ইন্টিগ্রেট। কি করবো, কপি পেস্ট, সহজ যেটা আর কি। কপি পেস্টে ক্লিক করে নেক্সট। এবার এই ইমেলগুলো কি করবো, Ctrl+C, আর এখানে কি হবে, Ctrl+V দিয়ে দিলাম, দেওয়ার পরে এগ্রি, কন্টিনিউ। দেখছেন, ওরে আল্লাহ, 75 পেজ পর্যন্ত গেছে, খেয়াল করছেন, সব চলে আসছে। ইমেজ যা আমরা কালেক্ট করছি তখন
সব আমরা এক ক্লিকে আপলোড করে ফেলছি। বুঝতে পারতেছেন? তার মানে আমরা ইমেল লিস্টের কাজ কি বুঝতে পারছি? আমরা লিস্টের কাজ হচ্ছে আপনি যে ইমেলগুলো কতগুলো হয়েছে, তাহলে আমরা 1,20,000, 30,000, 50,000, 1,00,000 সব ওইভাবে দিয়ে দিব। এবার এই লিস্টের ভিতরে কি থাকবে, মানে এই ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ইমেল অ্যাড্রেস থাকবে। তখন আমরা যখন কোনো ক্যাম্পেইন শুরু করব, ক্যাম্পেইন তৈরি করব, ক্যাম্পেইন করার সময় এই লিস্টটা ক্লিক করব, দেন এই লিস্টে যত লোক আছে সবার কাছে ইমেল চলে যাবে। আমাকে আর ব্যক্তির ইমেলগুলোকে সিলেক্ট করতে হবে না, খালি লিস্ট সিলেক্ট করলেই ওই লিস্টের ভিতরে যত ইমেল থাকবে সবার কাছে চলে যাবে এক ক্লিকে। এক ক্লিকে মনে করেন 1,00,000 ইমেল চলে যাবে, একটার পর একটা যাইতে থাকবে খালি। বুঝতে পারতেছেন? ওকে, এরপরে চলে আসছে কি রিপোর্ট। রিপোর্ট হচ্ছে আমরা যে ক্যাম্পেইন করলাম সেটার কোনো রেজাল্ট কেমন হলো, কয়জনে ক্লিক করলো এই লিস্টে। সাপোজ খেয়াল করেন, লিস্টে চলে যাচ্ছে, এই যে কয়জনে ক্লিক করছে, কয়জনে আমার ইমেলটা ওপেন করছে। মানে আমাদেরকে যে মানুষ ইমেল পাঠাচ্ছে এগুলো কি আমরা দেখতেছি না, দেখছি এটা বুঝতেছে ওইখান থেকেই। এই ইমেলটা যে পাঠাচ্ছে কি দেখছি না, এটা কি ওপেন হয়েছে না ওপেন হয় নাই, এটা হয়েছে। তাহলে ওরা বুঝতে পারছে ইমেলটা ওপেন হয়েছে। কথা বুঝতে পারছেন? কারণ কোন কোন ইমেলগুলো আমরা স্ক্যান করতেছি, কোন ইমেলগুলো মানুষ চেক করতেছে আর কোনগুলো চেক করতেছে না, সেটাও সে বলতে পারবে যে কত। আমি যে 1,00,000 ইমেল পাঠালাম তার মধ্যে কতজনে দেখলো আর কতজনে দেখলো না। ইমেল মার্কেটিংটা আসলে একদিক দিয়ে ভালো, আর দিক দিয়ে একটু ডিফিকাল্ট। বাংলাদেশে মানুষ ইমেল ঢুকেই না। বাংলাদেশে ইমেল মার্কেটিং করলে লাভ অত বেশি আসবে না। ঠিক আছে, এগুলো কান্ট্রির উপর ডিপেন্ড করবে। বুঝতে পারতেছেন? চলে আসছে 576 টেবিল। তাহলে আমরা ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করব। তাহলে কোনটা আগে ক্রিয়েট করতে হবে বলেন তো? বিষয়টা হচ্ছে খেয়াল করেন, আপনি কাউকে ইমেল পাঠাবেন, হ্যাঁ, তার জন্য প্রথম আপনার কি লাগবে? আপনার নিজের জিমেল অ্যাড্রেস লাগবে। তারপরে না আপনি জিমেলে ঢুকবেন। তার মানে আমাদের এখন জিমেল অ্যাড্রেস আছে। মেল চিম হচ্ছে আমাদের জিমেল সার্ভার, মানে মেল সার্ভার। মেল চিম হচ্ছে একটা সার্ভার। মেল চিম থেকে তো মেল পাঠাবো নাকি গুগল থেকে পাঠাবো? এখন গুগলের পরিবর্তে চলে আসছে কি মেল চিম। আচ্ছা, এর পরবর্তী কি লাগবে? সার্ভার আমাদের আছে। দ্বিতীয়ত কি লাগবে? মেইল লাগবে। তাহলে মেল আমাদের আছে, হ্যাঁ, লিস্টের মধ্যে মেলও আছে। তাহলে দুটো জিনিস কালেক্ট হয়ে গেছে। এরপরে কি লাগবে? এরপরে না, এরপরে লাগবে টেমপ্লেট, মানে প্রোডাক্ট কি পাঠাবো আমি সেটা লাগবে। তারপরে গিয়ে ক্যাম্পেইন। প্রোডাক্ট মানে হচ্ছে আমি যা লেখি পাঠাবো আর কি, সেটাই। হ্যাঁ, অবজেক্ট যেটা আমি পাঠাবো। তাহলে এখান থেকে আমরা টেমপ্লেট পাঠাতে পারবো। তো এই ক্লাস আর দেখাবো না, একটা টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয় এটা পুরো একটা টিউটোরিয়াল লাগবে পুরো ক্লাসে। আপনাদের কাজ হচ্ছে বাসায় কি আপনারা কি করবেন? হ্যাঁ, লিস্ট পর্যন্ত তৈরি করবেন, আমাকে দেখাবেন, স্ক্রিনশট দিতে। আমার লিস্টে এতগুলো ইমেল আসছে, ইমেল কালেক্ট করবেন, 2,000-5,000 কালেক্ট করে ফেলবেন ধাপ ধাপ। ঠিক আছে, কালেক্ট করে আমি গ্রুপে দেখি, কারণ গ্রুপে তো পোস্টগুলো আমার সামনে শো করে। আপনি দেন বেশি, আপনার 2 জনের বেশি দেন, বাকিরা দেন না। হাসিফ ভাই, কি আপনার সমস্যা কি? দেওয়া আছে? আচ্ছা, ওকে। বিষয় হচ্ছে যে আপনারা